সাতিম রাখাল রাহাকে গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে খুলনার তৌহিদি জনতা। বিকাল ৩টা নাগাদ খুলনা ডাকবাংলা চত্বরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকে ধর্মপ্রাণ মুসল্লিরা। এক পর্যায়ে জনসমুদ্রে রূপ নেয় খুলনা ডাকবাংলা চত্বর। আল্লাহ এবং বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে রাখাল রাহা তার ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট করেছিলেন। মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয়ে যায় এবং কলিজায় আগুন জ্বলে যায় বাংলার ধর্মপ্রাণ মুসল্লিদের। তার সূত্র ধরে দেশের বিভিন্ন জায়গায় ধারাবাহিকভাবে রাখাল রাহাকে গ্রেপ্তার এবং বিচারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে চলেছে তৌহিদি জনতা। কিন্তু সরকার কোনোভাবেই তৌহিদি জনতার এই দাবি কর্ণপাত করছেন না। অবিলম্বে রাখাল রাহাকে গ্রেপ্তার এবং ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছে দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। সরকারের সাতিম রাখাল রাহা গংদের বাঁচানোর চেষ্টা করলে আইন হাতে তুলে নেওয়ার হুঁশিয়ারি বার্তা উচ্চারণ করেন প্রতিবাদ সমাবেশ থেকে। তৌহিদি জনতা আরও বলেন, আমার আল্লাহ এবং রাসূলকে কটূক্তি করে আল্লাহর জমিনে বিচরণের কোনো অধিকার নেই রাখাল রাহার। প্রতিবাদ সমাবেশ শেষে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ স্লোগানে প্রকম্পিত হতে থাকে খুলনার আকাশ বাতাস। খুলনা ডাকবাংলা চত্বর থেকে বের হয় বিক্ষোভ মিছিল। পরবর্তীতে নিউ মার্কেট বাইতুল মোকাররম মসজিদের সামনে যেয়ে শেষ হয় মিছিল। এদিকে সারা দেশে ধর্ষণের প্রতিবাদে শিববাড়ি মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে খুলনার কোমলমতি স্কুল শিক্ষার্থীরা। 5ই আগস্ট পতিত স্বৈরাচার পালানোর পরে তার দোসরেরা বিভিন্নভাবে রাষ্ট্র অস্থিতিশীল করতে চাইছে। সারা দেশে গুপ্ত হত্যা, ছিনতাই এবং ধর্ষণ তারই একটি অংশ। পর্দা নামছে অমর 21শে বইমেলার। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু হয় অমর 21শে বইমেলা। দীর্ঘ 1 মাস পার হয়েছে নানা গল্প, কবিতা এবং সাহিত্য চর্চার মধ্য দিয়ে। মেলার শেষ দিনে বইপ্রেমীদের আনাগোনায় মুখরিত ছিল খুলনা বইমেলা প্রাঙ্গণ। ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল ঢাকা মানিক মিয়া এভিনিউতে আত্মপ্রকাশ করেছে। ছাত্রদের নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি। নতুন এই দলের মূল লক্ষ্য দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সুরক্ষিত রেখে ন্যায্যতার বাংলাদেশ বিনির্মাণ করা। সারা দেশ থেকে জুলাই বিপ্লবীদের আগমনে মানিক মিয়া এভিনিউ হয়ে ওঠে লোকে লোকারণ্য।